নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনাদের যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, ব্যাংকিং ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে, তো নতুন প্রসেস শুরু হয়েছে আধার প্যান লিঙ্কিং এর। পেনাল্টি কিন্তু আগের রকমই আছে। কি করে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমি বর্তমানে রয়েছি ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা গুগল ক্রোমে লিখবেন প্যান আধার লিঙ্ক, লিখলে পরে ১ম যে ওয়েবসাইটটি পাবেন। আমি একবার খুলে দেখাচ্ছি। প্যান আধার লিঙ্ক এটা লিখলাম। লিখে লিঙ্ক আধারে যে দেখতে পাচ্ছেন, এই যে পেজটা খুললো, এই পেজে কিন্তু আপনার সেই লিঙ্কটা পাবেন না আপনি। তো আপনাকে হোমে যেতে হবে। হোমে গিয়ে নিচের দিকে একটু আসতে হবে। নিচের দিকে এসে এই দেখুন লিঙ্ক আধার, ভিউ স্ট্যাটাস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখানে কিন্তু আপনার সেই লিঙ্কটা পাবেন আপনি। এবার এটা একটু লোডিং নিয়ে ২ টো অপশন আপনার কাছে এসছে। এখানে আপনার একটাতে লিঙ্ক আধার আছে, একটাতে ভিউ স্ট্যাটাস আছে। আমি যেহেতু লিঙ্ক আধার করব, তো এখানে লিঙ্ক আধার করে নিচ্ছি। তার আগে যদি মনে করেন আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড অ্যাকচুয়ালি লিঙ্ক আছে কি নেই, সেটা এখানে দেখতে পারেন। আমি একবার দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। কন্টিনিউ অপশনে ভিউ স্ট্যাটাসে ক্লিক করছি আমি। এবার এখানে আপনার কি করতে হবে, এখানে প্যান নাম্বারটা, আধার নাম্বারটা দিতে হবে। তারপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটা চেক করতে হবে। আমি সেটা করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে প্যান নট লিঙ্কড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার অপশন। অর্থাৎ এটা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই। তো আমাকে আবার আগের অপশনে যেতে হবে, এটা ক্লজ করে দিচ্ছি আমি। এবার আমি যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, লিঙ্ক আধার এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে এখানে আমার এসছে প্যান কার্ড, আধার কার্ড দেওয়ার জায়গা এসছে এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করব। ভ্যালিডেট করার সঙ্গে, সঙ্গে এরকম একটা অপশন আপনার কাছে আসবে। কন্টিনি কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে ২ টো অপশন আছে। আপনাকে কিন্তু উপরে যে বাই ডিফল্ট যেটা থাকবে এটা কিন্তু থাকতে হবে। নিচেরটা করবেন না। এটা অ্যাসেসমেন্ট ট্যাক্স এর ক্ষেত্রে রয়েছে। এটা করবেন না। আপনারা উপরে যেটা আছে সেটাই কিন্তু করবেন। বাই ডিফল্ট এ যেটা আছে সেটাই। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনি ২ বার আপনার প্যান কার্ড নাম্বারটি দিন এই জায়গাতে এবং কনফার্ম করুন। তারপর মোবাইল নাম্বারটা দিন। কন্টিনিউ অপশনে ক্লিক করুন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। ওটিপিটা এখানে সাবমিট করুন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার আপনি আপনার প্যান কার্ডের এবং প্যান কার্ডে যে নামটা আছে সেটার কিছু অংশ দেখতে পাবেন। বাকি অংশ হাইড করা থাকবে সিকিউরিটি রিজনের জন্য। কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার এখানে যেটা অপশনটা আছে ফিস অফ ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এখানে যে অপশনটা বাই ডিফল্টে ক্লিক করা আছে এটাই রাখবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করুন। উপরে কিছু চেঞ্জ করবেন না। এবার এখানে বাই ডিফল্টে আপনার ৳১,০০০ পেনাল্টি আছে, সেই পেনাল্টি আপনাকে দেখাবে। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনার নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, পে অ্যাট ব্যাংক কাউন্টার আছে, আরটিজিএস, এনইএফটি আছে, পেমেন্ট গেটওয়ে আছে। আমি পেমেন্ট গেটওয়েটাকে চুজ করছি এবং এখানে আপনার অনেকগুলো ব্যাংকের পেমেন্ট গেটওয়ে আছে। আমি এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে যেটা চুজ করে নিচ্ছি এবং নিচে কন্টিনিউ অপশন যেটা দেখতে পাচ্ছেন, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার নিচের দিকে এসে আপনার সম্পূর্ণ ডিটেইলস আছে, পে নাও তে ক্লিক করুন। তার আগে ভেরিফাই করে নিন। এবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এটা নিচের দিকে নিয়ে এসে এই আই এগ্রি তে ক্লিক করুন, চেক বক্সে ক্লিক করুন, সাবমিট টু ব্যাংক এখানে ক্লিক করুন। এবার এখানে ইউপিআই আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে। আমি ইউপিআইটা চুজ করে নিচ্ছি। কিউআর কোডটা চলে এসেছে, কিউআর কোডে আমি পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেলে এই যে ডাউনলোড রিসিপ্ট করতে দেবে, ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার নিচে আপনার ডিটেইলস আপনি দেখতে পাবেন। এই পর্যন্ত আপনার কাজ কিন্তু হয়ে গেল। এবার এখানে দেখুন বলা হয়েছে এবার কিন্তু আপনাকে আবার সেই আগের অপশনে যেতে হবে। গিয়ে আবার কিন্তু ফাইনাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। কারণ এটা আপনি চালানটা পেমেন্ট করলেন। ফাইনাল লিঙ্কিং প্রসেস কিন্তু এখনো হয়নি। এটা হতে এই যে পেমেন্টটা করা হলে পেমেন্টটা আপডেট হতে কিছুটা সময় লাগে। কিছুটা অর্থাৎ ৫-১০ মিনিট সময় লাগতে পারে এবং তার চেয়ে বেশিও সময় লাগতে পারে। সেটা আপনারা ওয়েট করে নেবেন। আরো একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু সঙ্গে, সঙ্গে আধার প্যান লিঙ্ক হবে না। আরো টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আপনার প্যানে যে নামটা রয়েছে এবং ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু অ্যাজ পার আধার কার্ড হতে হবে। তাহলে কিন্তু লিঙ্কিং প্রসেসটা কমপ্লিট হবে। তাছাড়া কিন্তু লিঙ্কিং প্রসেস কিন্তু আপনি হয়তো পেমেন্টটা করে দিতে পারলেন। যখন লিঙ্কিং প্রসেস সাবমিশন করবেন তখন কিন্তু আপনাকে লিঙ্কিং প্রসেস সাবমিশন করতে দেবে না। যেহেতু ডেটা মিসম্যাচ এর কারণ
সেই জন্য ডেটা মিসম্যাচ হওয়ার কারণে লিঙ্কিং প্রসেস সাকসেসফুলি করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? হয় আধার কার্ড আপনাকে আপডেট করতে হবে, নাহলে প্যান কার্ডটাকে আপডেট করতে হবে। অতএব সেই জিনিসটাকে দেখে নেবেন আপনারা যে আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে ডেটা যেগুলো আছে, সেগুলো একই রকম আছে কি নেই। তারপরে কিন্তু এই চালান অথবা পেমেন্টটা করবেন। তো আমি ১০ মিনিট ওয়েট করে ভিডিওটা আমি রিজিউম করছি। এবার আমি আবার পুনরায় সেই হোম পেজে চলে আসলাম। নিচের দিকে এসে লিঙ্ক আধার ভিউ স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। আবার সেই ১ম থেকে লিঙ্ক আধারে ক্লিক করছি। প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার টাইপ করছি। আরো একটা কথা এখানে বলে রাখি যে আপনারা যখন লগইন করবেন মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট পরে লগইন করবেন বা ফাইনাল স্টেজটা করবেন। না হলে কিন্তু ২-৩ বার করার পরে কিন্তু আপনি যদি বারবার চেক করতে থাকেন হচ্ছে কি হচ্ছে না, তাহলে কিন্তু ২-৩ বার করার পরে আপনাকে ২৪ ঘন্টা টাইম দিয়ে দেবে। যেমন আমার ক্ষেত্রেই এই জিনিসটা ঘটেছে, বহুবার ঘটেছে। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে বারবার ট্রাই করবেন না। একবারে হয় ১৫ মিনিট পরে ট্রাই করুন, দেখবেন সেই অপশনটা লিঙ্কিং এর অপশনটা চলে আসবে। পুনরায় আমি আবার চলে আসলাম সেই লিঙ্ক আধার হোম পেজ থেকে লিঙ্ক আধার অপশনে। এখানে ক্লিক করছি এবং এখানে আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বারটা আমি আবার ইনপুট করছি। ভ্যালিডেট অপশনে ক্লিক করছি। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম যে পেমেন্টটা আমার হয়েছে, পেমেন্টটা শো করবে। এবার এই যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন যেটা আপনি টাইপ করলেন। এখানে নেম অ্যাজ পার আধার লিখবেন, মোবাইল নাম্বারটা দেবেন। যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখের ওখানে শুধু সাল উল্লেখ থাকে তাহলে সেটা এখানে চেক বক্সে ক্লিক করবেন। নাহলে কিছু করবেন না। এই আই এগ্রিতে অবশ্যই চেক বক্সে ক্লিক করবেন এবং লিঙ্ক আধারে ক্লিক করবেন। এবার আপনার মোবাইল নাম্বার যে ইনপুট করলেন সেখানে ওটিপি পাঠানো হবে ৬ সংখ্যার। এই ওটিপিটা এখানে সাবমিট করুন এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করুন। ভ্যালিডেট অপশনে ক্লিক করলে পরে কিন্তু এখানে এই লেখাটা আপনার আসবে, ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু ইউআইডিএআই ফর ভ্যালিডেশন, প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার ভিউ স্ট্যাটাস লিঙ্ক অন হোম পেজ। এটা ওকে করে দিন, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল লিঙ্কিং প্রসেসের। এবার এটা আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে, সেই চেক স্ট্যাটাস অপশনে গিয়ে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ওকে করে দিচ্ছি। ওকে করলে সেই হোম পেজে চলে আসবো আমি আবার হোম চেক করার জন্য। এই যে লিঙ্ক আধার সেই অপশনে আমি চলে আসলাম আবার। এখানে আমরা দুটো অপশন দেখেছিলাম। লিঙ্ক আধারের ক্ষেত্রে এটা আর যাবো না, আমরা ভিউ স্ট্যাটাসে যাব। ভিউ স্ট্যাটাসে গিয়ে এখানে আমরা কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বারটা দেব। এখানে প্যান কার্ডের নাম্বারটা উল্লেখ করব, এখানে আধার কার্ডের নাম্বারটা উল্লেখ করব, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটা চেক করব। দেখুন এখানে এই একই জিনিস লেখা দেখাচ্ছে, এর আগে যেটা দেখাচ্ছিল সেটাই দেখাচ্ছে, একই অপশন আছে, এটা ক্লজ করে দিন। এটা আপনার মাঝে মাঝে চেক করবেন কি হচ্ছে না হচ্ছে, 10 দিন পর থেকে বা তার আগেও হয়ে যেতে পারে। এই প্রসিডিউর আপনারা করুন, আশা করছি হয়তো সময় লাগলেও একটু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড বা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে যাবে। বারবার মানে চেষ্টা করবেন, ওই যে পেমেন্ট করার পরে বারবার চেষ্টা করলে একটা প্রবলেম আছে যে ২ বার থেকে ৩ বার ট্রাই করার পরে আপনাকে ২৪ ঘন্টার জন্য আর চেক করতে দেবে না বা লিঙ্কিং প্রসেস করতে দেবে না। এগুলো খেয়াল করবেন আপনারা। আর ৪ থেকে ৫ দিন পরে ট্রাই করবেন। যদিও এখানে লেখা আছে ৪৬ দিন সময় লাগবে বা এক্সেস টাইম লাগবে। তো আশা করছি এর আগে যতগুলো করলাম ওই উইদিন 10 ডেজ এর মধ্যে লিঙ্কিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আবার কোথাও, কোথাও দেখতে পেয়েছি ৩০ দিনও কিন্তু লেগে গেছে। তো এই সমস্ত জিনিস এখানে কিন্তু ইন্ডিকেট করা নেই যে এই কদিনের মধ্যে আপনার লিঙ্কিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তবে যদি আপনার ডেটা মিসম্যাচ না হয় অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার লিঙ্কিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।